থেকেও ভয়ঙ্কর, বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর টর্চার চেম্বার এবং বন্দিশালা হলো টিএফআই, যেটার ব্যাপারে বেশ অনেক আগে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় আমাদের সহকর্মী ইয়ান কবিন এবং ফারিহা করিম রিপোর্ট করেছিলেন। এই প্রথমবারের মতো আমরা এই টিএফআইতে গেলাম এবং দেখলাম। তো এখানে আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন, তারপরে গুম কমিশনার নাবিলা ইদ্রিস উনি আছেন এবং তাদেরকে দেখাচ্ছেন কিভাবে তাকে মাটিতে বসিয়ে রাখা হতো, এটাকে বলে একটা স্ট্রেস পজিশন, কিভাবে তাকে মাটিতে বসিয়ে এইভাবে নির্যাতন করা হতো। নেক্সট ছবিতে যাও। অনেকেই শুনেছেন, এটা আয়নাঘরের একটা বিশেষ একটা সেকশন, যেখানে আপনারা ওই ভিতরে, আমি জানি দেখতে পাচ্ছেন কিনা, আসিফ মাহমুদ বর্তমানে যিনি উপদেষ্টা, তিনি এটা ঘুরে দেখছেন এবং তিনি আমাদেরকে পরে যেটা জানান যে উনি ওইখানে গিয়ে বুঝতে পেরেছেন যে তাকে যখন জুলাই মাসে ধরে নিয়ে যাওয়া হয় অভ্যুত্থানের সময়, তখন তিনি এখানেই ছিলেন, কিন্তু আগে তিনি এটা জানতেন না। মানে আমাদের সাথে কথা বলতে বলতেই তিনি রিয়েলাইজ করেন যে তিনি এখানে আগে বন্দী ছিলেন। তো এটা হলো আয়নাঘরের সেই করিডোর এবং কয়েকটা সেল। পরটাতে যাও। এটা একটা র্যাব ক্যাম্পে, এটা সম্ভবত টিএফআইতে পাওয়া গেছে কিছু ইসলামী বইপত্র, একই বইয়ের বেশ কয়েকটা কপি জড়ো করে রাখা। আমরা ঠিক জানি না যে এটা কেন, মানে আমরা কনফার্ম বলতে পারছি না যে এই বইগুলো এইভাবে রাখা ছিল কেন। এখন বিভিন্ন স্পেকুলেশন আছে, এটা আমি কনফার্ম করতে চাই না, বাট সম্ভবত এই যে বিভিন্ন সময় অভিযানের পরে বা যাদেরকে গুম রাখা হয় তাদেরকে যখন, আমরা অনেকেই জানি, আপনারা অনেক ফ্যামিলি এটা জেনেছেন যে পরে বলে যে এরা জিহাদি বই পাওয়া গেছে বা এই টাইপের দাবি করা হয়, সম্ভবত এটা একটা স্পেকুলেশন, আমরা কনফার্ম করি। পরেরটাতে যাও। এটা হলো আয়নাঘরের একটা সেকশন, জেআইসির একটা সেকশন, এবং এখানে আমাকে দেখা যাচ্ছে যে আমার বন্ধু মুবাশশির হাসান, উনি এখন অস্ট্রেলিয়া আছেন। 2017 উনি এখানে গুম ছিলেন এবং এই ঘরটাতেই উনি ছিলেন। আমি ওনাকে ভিডিও কলে এই ঘরটা দেখাচ্ছিলাম এবং উনি দেখে চিনতে পেরেছেন অনেকটাই, এবং বিশেষ করে বাথরুম যেটা ছিল সেটাও আমি ওনাকে দেখিয়েছি এবং উনি তখন কনফার্ম হচ্ছেন যে এটা এখানেই, এই ডিজিএফআই এর এই গোপন বন্দিশালাতেই তিনি ছিলেন। পরটা যখন এখানে র্যাব 2 CPC 3-তে নাবিলা ইদ্রিস ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছু একটা বোঝাচ্ছেন। পরে এটা হলো টিএফআই এর একটা শট, আপনারা ঠিক কি দেখছেন কিনা আমি জানি না। আমরা মূলত এই ছবিটা এখানে দেখাচ্ছি এই কারণে, এটা এখানে একটা ওয়াল, নতুন একটা ওয়াল তোলা হয়েছে এবং আমি আপনাদেরকে যেটা, মানে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে গুম কমিশন খুবই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এই গোপন বন্দিশালাগুলো কোথায় আছে, কিভাবে আছে সেটা বের করতে, কিন্তু এই কাজটা ওদের জন্য সহজ হচ্ছে না। এখনো অনেক প্রপাগান্ডা আমরা দেখি যে 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, আয়নাঘর কেন দেখলাম না, এটাকে আরো আদৌ আছে কিনা। এই ওয়ালটার, টিএফআই কমপ্লেক্সের ভিতরে এই ওয়ালটা ভেঙে তারপরে ভিতরের সেলগুলা বের করতে হয়েছে, এবং সেটাও খুব অ্যাক্সিডেন্টালি। গুম কমিশনের একজন সদস্য যখন এটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তার মনে হয়েছে যে এই ওয়ালটা নতুন করা হয়েছে, যে কারণে আপনারা দেখছেন যে যে জায়গাটায় রং করা হয়েছে নতুন, এবং এইদিকে একটা, মানে এই ওয়ালে একটা গর্ত করে তারপরে ভিতরে যেতে পেরেছেন তারা।